যাবে না, যাবে না। তুমি তো ভেবে জেনেই বেরিয়েছিলে যে 160 কিলোমিটার চালাবে, চলবে। কালকে হবে না মামা, হবে না, কালকে বাড়ি ফিরতে হবে। বোকা বোকা কথা। হ্যাঁ কালকে হবে না কবার, কালকে নেই করলে আমি আর তুমি কালকে একটা হবে যে কোনো, আমি বলছি তো না, কালকে একটা ঘুরে তো লাঞ্চ করবে, অনেকটা বেলা হয়ে গেছে, এখানে একটা ঘুরে তো লাঞ্চ করবে, কালকে হবে না। কটায় ঢুকবো? ঢুকতে তো 2.5 ঘন্টা লাগবে এখানে। হ্যাঁ, তো আমরা এখন বনশ্রী রিসর্ট থেকে বেরিয়ে পড়লাম। আমরা এখন যাচ্ছি গনগনি। এখান থেকে 38 কিলোমিটার দেখাচ্ছে, 1 ঘন্টা লাগবে, দেখা যাক। আমাদের গ্রুপে 12 জন টোটাল এসছিলাম মেম্বার আমরা, তার মধ্যে আমরা 3 জন বেরিয়ে পড়লাম আজকে গনগনি ট্যুরে। কারণ বাকি 9 জনের টায়ার্ডনেসটা একটু বেশিই ছিল, কারণ ওদের রাইড করার তো অভ্যেস নেই, কিন্তু এতটা তাও এসছিল, তাই বললো বাকিটা আর যাবে না, আর আমরা 3 জন বেরিয়ে পড়লাম। জয়পুর ফরেস্টের এইটুকু ফেজ, দুধারে জঙ্গল, মাঝখান থেকে দারুণ রাস্তা। এই রাস্তাটা হচ্ছে পুরোটাই ডিয়ার করিডোর। এখান থেকে হরিণ যখন তখন আসতে পারে। তোমাদেরকে আমি এলিফ্যান্ট করিডোর দেখি, এটা হচ্ছে ডিয়ার করিডোর। তোমরা এখান থেকে যখনই রাইড করবে, 4 চাকা নিয়ে হোক বা 2 চাকা নিয়ে হোক, অবশ্যই কিন্তু দেখে সাবধানে রাইড করবে। এই দেখে নাও, এটা হচ্ছে এলিফ্যান্ট করিডোর, এখানে লেখা আছে। এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে এলিফ্যান্ট করিডোর। ডিয়ার, এলিফ্যান্ট এরকম অনেক জন্তু জানোয়ার এখানে থাকে। তো তারা এখান থেকে যখন ইচ্ছা চলাচল করতে পারে। তো তার জন্য আমরা আমাদের দায়িত্ব সাবধানে কন্ট্রোলে গাড়ি চালানো, যাতে ওদের কোনো ক্ষতি না হয়। ওয়েলকাম টু বিষ্ণুপুর। আমরা এখন বিষ্ণুপুর এন্টার করছি। তো তোমরা যারা জয়পুর ফরেস্টে আসবে, 2 হুইলার বা 4 হুইলার নিয়ে চেষ্টা করবে এই জায়গাটা ভিজিট করার, কারণ এমন কিছু দূর না। যতক্ষণে তোমরা জয়পুরে আসবে, আরামসে তোমরা সেদিনকেই এই জায়গাটা ভিজিট করতেই পারো। তার ফলে পরের দিনকে তোমরা জয়পুরের সাইট সিনগুলো দেখতে পাবে। তো এখানে জিপিএসে দেখাচ্ছে 48 মিনিটস। তো দেখা যাক, 2:45-এ পৌঁছানোর কথা, দেখি কখন পৌঁছাই। এই স্পটটায় সবাই আমাদের গ্রুপের আসলো না, কারণ ওরা টায়ার্ড হয়ে গেছে, অভ্যেস হয়ে অনেকেরই। তো ওরা টায়ার্ড হয়ে গেছে বলে ওরা এইটা স্কিপ করলো, কালকে সাইট সিনগুলো করে নেবে। তো অনেকেরই ফার্স্ট টাইম হয় না। আমিও যখন এসেছিলাম ফার্স্ট টাইম জয়পুরে, তখনও আমার গনগনি ভিজিট করা হয়নি। কোনো ব্যাপার না, নেক্সট টাইম হবে ওদের। কিন্তু তোমরা চেষ্টা করবে, কারণ বেশিক্ষণ তো লাগে না কলকাতা থেকে আসতে। আমাদের নয় কোনো একটা এদিক ওদিক ঘটনা ঘটে গেছিলো বলে আমাদের টাইম লাগলো, নাহলে তোমরা চেষ্টা করবে দিনের দিনে এইটা সেরে নেওয়ার। অচেনা রাস্তা, সরু রাস্তা, তার মধ্যে এত ট্রাফিক, তোমরা একটু দেখে শুনে চালাবে। আর এখানে তো কেউ পেছনে তাকাবে না, যে যার মতো শুধু অ্যাক্সিলারেটরটা ঘুরিয়ে দিলেই হবে, জানে গাড়িটা আগে যায়, ব্যাস। আর কোনো কিছু দেখে লাভ নেই, শুধু অ্যাক্সিলারেটরটা ঘোরাও, গাড়ি এমনি যাবে। তো বাচ্চা নিয়ে হোক আর যাই হোক। আমি আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, যারা তোমরা এখন ডিসাইড করছো যে শীতকালে একদিনের ট্যুর কোথায় যেতে চাইছো কলকাতার আশেপাশে, তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা ভিজিট করতে পারো। এটা কিন্তু খুবই কাছে কলকাতার, আর অনেক কিছু আছে ঘোরার এখানে। একদিনের ফ্যামিলি নিয়ে বা ফ্রেন্ডসদের সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে তোমরা চলে যেতে পারবে। এখানে লেখা আছে গনগনি ডান দিকে, আমরা এখন ডান দিকে চলে যাবো। এখান থেকে আমরা ঢুকবো গ্র্যান্ড ক্যানিয়নের দিকে। তো আমরা এখানে টিকিট কেটে নেবো এখন। এর ভেতরে পার্ক, আর বাঁদিকে গনগনি গ্র্যান্ড ক্যানিয়ন ভিউ। তো এই হচ্ছে মেদিনীপুর গড়বেতার গনগনি জায়গাটা, তোমরা ভালো করে দেখে নাও। এখানে অলমোস্ট 100টার মতো সিঁড়ি আছে, সিঁড়িগুলো দিয়ে নামতে হবে তোমাদেরকে এই স্পটটায় পৌঁছানোর জন্য। জায়গাটা খুবই সুন্দর, পুরোটাই ন্যাচারালভাবে তৈরি। এই যে সয়েলটাই হচ্ছে এরকম, তো যার ফলে সয়েল ইরোশন হওয়ার ফলে পুরো জিনিসটা আস্তে আস্তে বছরের পর বছর ধরে, প্রচুর সিজন চেঞ্জ হয়েছে ওয়েদার চেঞ্জেসের জন্য, প্রচুর বছর ধরে এই জিনিসটা তৈরি হয়েছে। জায়গাটা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। এখানে অনেক ট্যুরিস্ট আছে, সব উইকেন্ডে আসে ঘুরতে।
পুরোটাই ন্যাচারালভাবে তৈরি। এই জায়গাটা প্রচুর উঁচু। তো কলকাতার আশেপাশে যারা আছো তাদের জন্য শীতকালে ঘোরার 1 ডে ট্যুর খুব ভালো জায়গা, খুব ভালো ডেস্টিনেশন। তোমরা যারাই প্ল্যান করছো তারা কিন্তু একদম কিছু না ভেবে প্ল্যান করে ফেলো। এটা দেখে নাও, পুরো ন্যাচারাল ইরোশন। তো ওই একটা স্পট এখানে আছে পুরো কেভ টাইপের, ন্যাচারালি তৈরি হয়েছে এগুলো, খুবই সুন্দর ন্যাচারালি তৈরি। দারুণ জায়গা। এরই পাশ দিয়ে বয়ে চলেছে শিলাবতী নদী, আর এখানকার সয়েলের ক্যারেক্টারটাই হচ্ছে ল্যাটেরাইট সয়েল। তাই জন্য জিওগ্রাফিক্যাল ফরমেশনটাই এরকম। ওই নদীর জন্য যে ইরোশনটা হয়েছে তার ফলেই সয়েলটা এরকম ভাবে তৈরি হয়ে গেছে। মোটামুটি গনগনিতে একটা ছোট্ট ট্রেক করার পরে এখন এসছি দাদার কাছে আখের রস খেতে। আমরা এখন ওয়েস্ট বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন থেকে বেরিয়ে পড়লাম। এই রাস্তা দিয়ে চালিয়ে তোমাদের দারুণ লাগবে, দারুণ, মানে একটা আলাদাই ভাইব আছে। এখন জয়পুরের জঙ্গলে দাঁড়িয়ে আছি আমরা। এই হচ্ছে শেরপা টোটাল ভিউ। অনেকটাই জ্বালা হয়ে গেছিলো বেরোতে বেরোতে, তো আমরা 2:45-এর সময় বেরিয়েছিলাম, আর 4:30-এর মধ্যে আমরা আমাদের রিসর্টে এখন। গনগনি ট্যুর কমপ্লিট করে আমাদের রিসর্টে ফিরতে ফিরতে বেজে গেছিলো বিকেল অলমোস্ট 4:45। তো তারপরে আমরা আমাদের লাঞ্চটা করে নিলাম, আর আজকে আমাদের লাঞ্চে দিয়েছিল তোমরা দেখে নাও, এর সাথে দিয়েছিল কাতলা মাছের কালিয়া। ওই সময় যা খিদে পেয়েছিল আমাদের একটুও খেতে সময় লাগেনি। লাঞ্চ করে ফেললাম, আর এখন বাজে হচ্ছে 5টা। তো 5টার সময় আজকে লাঞ্চ করলাম। খিদের পেটে খুবই ভালো লাগলো খেতে, আর ঝটপট খেয়ে নিলাম। এবার সন্ধেবেলা কি করব সেটাও তোমাদেরকে দেখাবো, আর সন্ধেবেলা এই এরিয়ার আবহাওয়াটা, এই এরিয়ার পুরো অ্যাম্বিয়েন্সটা কেমন থাকে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা ফ্রেশন আপ হয়ে সন্ধে 8টার মধ্যে আমরা সবাই বসে পড়েছিলাম আমাদের রিসর্টের রুমের বাইরে। আমরা ম্যারিনেট করে চিকেনটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে নিয়ে বসেই পড়েছি। আর আজকের আমাদের শেফ হচ্ছে কালিয়া ভাই। তো খুব ভালো রান্না করে, দারুণ রান্না করে। তো দেখতেই পাচ্ছ দুর্দান্ত ম্যারিনেশন করা চিকেন একদম রেডি। কাঠকয়লার আগুনের ওপরে চিকেন বারবিকিউটা তৈরি হচ্ছে, আর চিকেন বারবিকিউটা এরম ভাবেই আস্তে আস্তে রেডি হয়ে গেল। আর জানি না কিরকম মনে হচ্ছে তোমাদের দেখে, তবে টেস্টটা জাস্ট অসাধারণ ছিল। আর এরকম জয়পুরের জঙ্গলের মাঝখানে রাত্রিবেলার অন্ধকারে সবাই মিলে, বন্ধুরা মিলে বসে চিকেন বারবিকিউ খাওয়ার একটা আলাদাই মজা। এই মজাটা কারা কারা করেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর দেখে নাও তোমরা আমাদের হোটেলের অ্যাম্বিয়েন্সটা, জাস্ট রাত্রিবেলা খুব সুন্দর লাগছিল। এখানটা আলো জ্বলছিল বলে একটুখানি আলো হয়েছিল, না হলে উল্টো দিকেই আমাদের রুম তোমরা দেখতে পাচ্ছ, ওইটা উল্টো দিকটা ফুল অন্ধকার। এরম ভাবেই আমরা আনন্দ করতে করতে আমাদের সেকেন্ড এপিসোডটা শেষ করলাম। নেক্সট এপিসোড আসছে পরের দিন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ফলো করতে ভুলো না।